আর কি কি খাওয়া যেতে পারে, যে ফ্রেশ ফ্রুটস যেমন ওয়াটারমেলন, যেমন ম্যাঙ্গো, কিউকুম্বার বা শসা, এরকম সাইট্রাস ধরনের ফ্রুটস কিন্তু খাওয়াটা অনেক উপকারী। এটা অনেকটা হাইড্রেট রাখে শরীরকে। কার্ড, লস্যি, বাটার মিল্ক এইগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এছাড়া কি করা যেতে পারে, লাইট মিলস বা অনিয়নটা কি, যে পেঁয়াজটা কিন্তু একটা ন্যাচারাল, মানে হিট কম করে, ন্যাচারালি হিট প্রিভেন্টিভ একটা খাওয়া, মানে একটা সবজি বলতে পারেন। কি কি খাবার অ্যাভয়েড করবেন, হেভি অয়েলি ফুড যেমন আমি বলেছি অলরেডি। তাছাড়া স্টেল বা পুরনো বাসি খাবার, যেটা কালকের খাবার, এটা বাদ দিতে পারেন। আর যেটা করবেন, যে রোড সাইডে দেখবেন এখন অনেকে ফলের দোকানে এরকম কাটা ফল বিক্রি করছে, সেটা কিন্তু খুব খারাপ, গরমে নষ্ট হয়ে যায়। কাটা ফল অ্যাভয়েড করবেন। কি নিতে পারেন, আপনি ফল নিতে পারেন, বলতে পারেন যে কেটে আমাকে ফ্রেশলি হিসেবে দাও, কাটা ফল নেবেন না। আর কি করবেন, এক্সেস টি, মানে বেশি করে টি, কফি, কোনো অ্যালকোহল বা এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চলবেন। আর প্লাস্টিক বোতলে রাখা কোনো জল বা কোনো জলীয় জিনিস একটু অ্যাভয়েড করে চলবেন। আর সবসময় খাওয়ার কভার করে রাখবেন, যাতে ফ্লাইজ বা ইনসেক্ট কিছু না বসে এসে। যখনই কোনো খাবার গরম করবেন, সেটা যেন মোর দ্যান 70 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বা ফুটে ওঠে, ওরকম আর্ধেক করে জাস্ট হালকা গরম করে যেন না খাওয়া হয়। বা তারপরে যদি মাংস বা মাছ আমরা অনেক সময়, যেটা মানে বরফে জমে থাকে, সেটাকে আমরা গলিয়ে নিয়ে আবার যেন ওটাকে ফ্রিজ না করা হয়, ওটাকে যেন ইউজ করে ফেলা হয়। আর কি কি দিয়ে বুঝবেন যে আপনার পেটের সমস্যা হচ্ছে, পেট ব্যথা করছে, হালকা হালকা গা গোলাচ্ছে, বমি আসছে, বা লুজ মোশন হচ্ছে বারে বারে, ক্র্যাম্পস হচ্ছে, তখনই কিন্তু ডাক্তার দেখাবেন। গরমে নিজের শরীরে যত্ন রাখুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।